হাই ফ্রেন্ডস, রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পেঁপের প্লাস্টিক চাটনি। পেঁপের প্লাস্টিক চাটনি বানাতে হলে কি কি উপকরণ লাগছে দেখে নিই। আমি একটা 300 গ্রাম ওজনের মতো পেঁপে ছাল ছুলে ভালোভাবে ধুয়ে পিস করে কেটে এইভাবে গ্রেট করে নিয়েছি। আর লাগছে চিনি 150 গ্রাম মতো, লাগছে তেল সামান্য পরিমাণ, লাগছে 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, লাগছে কাজু বাদাম, লাগছে কিশমিশ, আর লাগছে পরিমাণ মতো লবণ, আর চিনির রসটা বানাবার জন্য লাগছে জল, আর লাগছে 2 চামচ পাতিলেবুর রস। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি হিটটা লোতেই রেখেছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা হিট হয়ে গেলে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 2টো এলাচ। এবার দিয়ে দেব কাজু বাদামগুলো। একটুখানি নেড়ে নেব, খুব বেশি ফ্রাই করব না আমি। আর দিয়ে দেব কিশমিশগুলো। আবারও একটুখানি নেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব গ্রেট করা পেঁপে। ভালোভাবে নেড়ে নেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আবারও ভালোভাবে নেড়ে নেব। এটা আমি খুব বেশি ভাজবো না, অল্প একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। পেঁপেটা আমার নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আমি আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। হিটটা আমি লোতে রেখেছি। এবার আমি দিয়ে দেব চিনি। চিনির রসটা আমি বানিয়ে নেব। 1 কাপ পরিমাণ চিনি দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, রসটাও ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব সেই ভেজে রাখা পেঁপেটা। আবারও ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি 5 থেকে 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। খুব বেশি সেদ্ধ আমি করব না। 5 মিনিট পর আমি আবার খুলে চেক করব। গ্যাসটা আমি এখন লো ফ্লেমেই রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে চেক করে নেব।
চাটনিটা হয়ে এসেছে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে লেবুর রস দিয়ে নামিয়ে নেব। 2 চামচ লেবুর রস আমি দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চাটনিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। যে সামান্য পরিমাণ রস আছে ওটা পরে শোধ করে নেবে। আমার চাটনিটা রেডি। দেখলেন? তাহলে কত সহজেই বাড়িতে পেঁপের প্লাস্টিক চাটনি বানিয়ে নেওয়া যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং পারলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তী সময়ে নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করলে আপনারা প্রথমেই দেখতে পান। থ্যাংক ইউ।